যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা উপত্যকায় যে ফিলিস্তিনিরা বসবাস করেন তাদের আরও সুন্দর কোনো ভূখণ্ডে উন্নতর জীবনযাপন প্রাপ্য। এ কারণে তিনি মনে করেন গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের উচিত অবিলম্বে উপত্যকা ত্যাগ করা। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রবাসী ফিলিস্তিনি ও মধ্যপ্রাচ্যের নেতাদের অবস্থানের সমালোচনাও করেছেন তিনি। মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, অধিকাংশ মানুষ গাজা এবং সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের সম্পর্কে যেমন ভাবেন তাদের তুলনায় আমার চিন্তাভাবনা অনেকটাই আলাদা। আমি মনে করি একটি নতুন, চমৎকার এবং সুন্দর ভূখণ্ড গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের প্রাপ্য। আমাদের উচিত এমন কিছু মানুষকে খুঁজে পাওয়া যারা আর্থিক বিনিয়োগের মাধ্যমে সেই ভূখণ্ডকে সুন্দর, বসবাসযোগ্য এবং আনন্দময় করে গড়ে তুলবে। তিনি আরও বলেন, যদি এমন একটি বন্দোবস্ত করা যায় তাহলে আমার বিশ্বাস ফিলিস্তিনিরা আর গাজায় ফিরে যেতে চাইবে না। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসরত আরব ও ফিলিস্তিনি নেতাদের সমালোচনা করে ট্রাম্প বলেন, তারা চান ফিলিস্তিনিরা গাজায় যে জীবনযাপন করছে তা যেন অব্যাহত থাকে। আমি বুঝি না তারা কিভাবে এমনটা চাইতে পারেন। একই ব্রিফিংয়ে ট্রাম্প এও জানান যে তিনি চান গাজা যুক্তরাষ্ট্রের অধিকারে আসুক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এ প্রসঙ্গে বলেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা গ্রহণ করবে এবং এ নিয়ে আমরা কাজও শুরু করছি। আমরা গাজার মালিক হব এবং সেখানকার সমস্ত বিপজ্জনক অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র নির্মূল করব। ভূখণ্ডটি সমতল করব এবং ধ্বংস হওয়া ভবনগুলোর আবর্জনা আমরা পরিষ্কার করব। এগুলোকে সমতল করব, পরে সেখানে এমন অর্থনৈতিক উন্নয়ন করব যা ওই এলাকার মানুষের জন্য প্রচুর চাকরি এবং আবাসন সৃষ্টি করবে, সংবাদ সম্মেলনে বলেন ট্রাম্প। মেরিন আমিন, জিটিভি নিউজ।